আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবুর রহমান জগদা পাইলস অ্যান্ড পলিপাথ সেন্টার থেকে বলছি। আমি বিগত 13 বছর যাবৎ বিনা অপারেশনে অর্শরোগ, পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, পায়খানা রাস্তার যাবতীয় সমস্যা, নাকের মাংস বৃদ্ধি ও নাকের পলিপাসের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজ আমি বরাবরের মতো আপনাদের সামনে একজন পাইলস রোগী নিয়ে হাজির হয়েছি। চলুন ওনার কাছ থেকে ওনার পরিচয় এবং আমার চেম্বারের চিকিৎসা বিষয়ে কিছু তথ্য জেনে নেই। আচ্ছা, আপনার নাম কি? স্যার, আমার নাম সাইদুর রহমান। আপনি গ্রামের বাড়ি কোথায়? নাটোর জেলা। আচ্ছা, আপনি কি সমস্যা, কিসের রোগী? পাইলসের রোগী। আচ্ছা, আপনি এই পাইলস রোগ, সাইদুর রহমান, আপনি কত বছর থেকে আক্রান্ত? প্রায় 10-12 বছর ধরে আক্রান্ত। জি জি, আপনি 10-12 বছর যাবত পাইলস রোগে আক্রান্ত ছিলেন। জি, আচ্ছা সাইদুর রহমান, আপনি এই 10-12 বছরের মধ্যে আপনি কোথাও চিকিৎসা নেন নাই? চিকিৎসা করছি গ্রামে, কবিরাজের কাছে করছি, হোমিও করছি। অনলাইন থেকে কোনো ওষুধ খান নাই? অনলাইনে খাইছি, কিছু কাজ হয় না। সব জায়গায় প্রতারিত? হ্যাঁ। পরে আমি জি নাটোর সদর হাসপাতালে গেলাম। জি জি জি, যার পর ডাক্তার দ্বারা জি অপারেশন করি। জি, অপারেশন করার পর প্রায় 3 বছরের মতো ভালো ছিলাম, সুস্থ ছিলেন? সুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ। তারপরে দেখি পায়খানা রাস্তাতে 3টা গুটি মানে বের হয়ে আসে। মানে আবারও ওই পায়খানা রাস্তায় আপনারা 3টা গুটি? 3টা গুটি বের হয়ে আসে। জি 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 বের হওয়ার পর তারপর খুব জ্বালা যন্ত্রণা। জি, যে ডাক্তারের কাছে অপারেশন করি, জি জি, সেই ডাক্তারের কাছে আমি আবার যাই। ও, পুনরায় আবার ওই ডক্টরের কাছে আপনি যান? হ্যাঁ। দেখা করতে। তখন যাই, ডক্টর কি বলে? যাই জিজ্ঞাসা করলাম, স্যার আমার তো আবার আগেকার মতো সমস্যা। জি জি জি, ঠিক আছে। জি তো বলতেছে ঠিক আছে, আমরা তো অপারেশন আপনার করছি। জি জি, অপারেশন করার পর আপনি 2.5 বছর 3 বছর ভালো ছিলেন, জি, আবার পুনরায় দেখা দিছে? দিছে। জি জি, তাহলে এক কাজ করেন, বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেন চিকিৎসার জন্য। মানে বাংলাদেশে চিকিৎসা করতে মানে না করছে? না করছি বাইরে। তো আমি গরিব মানুষ, অনেক কষ্ট বিষ্ট করে টাকা পয়সা গোছাই। জি, গোছানোর পর পাসপোর্ট, চিকিৎসা বাবদ ভিসাও করে ফেলি। মানে সবকিছু কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট করি। মানে দেশের বাইরে যাওয়ার বাইরে। জন্য? জি জি, হঠাৎ করে জি মোজার অর্থাৎ ব্রিটিশ আমেরিকা টোবাকো জি, কোম্পানিতে আমার এক আত্মীয় চাকরি করে। বেশ বেশ, ভালো ভালো। তারপর? ওকে জিজ্ঞাসা করলাম এই অবস্থা, আমার শরীরের পরিস্থিতি খুব ভালো না। জি সে বলে যে তুমি কোথাও যাওয়ার দরকার নাই, জি জি, তুমি ঠিক মজার মিল বাস স্ট্যান্ডে এখানে আসো, একটা স্যার আছে, জি সে চিকিৎসা করে। আমি নিজে তার কাছে জি, চিকিৎসা করে ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। জি, জি। আপনি আসেন এখানে, ভালো হবে, বিদেশ যাওয়ার দরকার নেই। জি, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আমি আসি। আচ্ছা সাইদুর রহমান, আপনি যে 3 দিন আগে আমার চেম্বারে আসলেন, হ্যাঁ, সে সময় আপনার পায়খানা রাস্তার বাইরে 3টা গুটি ছিল, 3টে গুটি। ঠিক আছে না? হ্যাঁ, আর এই 3টা গুটির অবস্থা তো খুব খারাপ ছিল, আমি দেখছি। এই গুটিগুলো আপনার প্রায় 4 গ্রেডে চলে গেছিল এই অবস্থা। তো তখন আপনি ব্যথা করতো, জ্বালা পোড়া করতো, প্রচন্ড আপনি কষ্টে ছিলেন, ঠিক না? হ্যাঁ। আচ্ছা সাইদুর রহমান, তখন আপনি চিকিৎসা নিয়ে গেলেন 3 দিন আগে। 3 দিন আগে নিয়ে যাওয়ার পরে আপনি আমার চেম্বার থেকে চলে যাওয়ার পরে আপনি কি ওই কষ্ট, ওই ব্যথা আপনি কি আরো মানে অনুভব করছেন বা ফিল না, করছেন? আল্লাহ দিলে অনেক ভালো ছিলাম। 3 দিনের মধ্যে কোনো সমস্যা হয়নি? না, সমস্যা ইনশাআল্লাহ হয়নি। তারপর আপনার ওই গুটিগুলো কি মানে এখন আছে নাকি মোটামুটি ক্লিয়ার? পড়ে গেছে, ওই জন্য আপনার সাথে দেখা করতেছি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। গুটিগুলো পড়ে গেছে? পড়ে গেছে। এটা কি আপনি নিজেই দেখছেন নাকি কাউকে আমি দেখাইছেন? নিজেও দেখছি, আমার ওয়াইফকে দেখাচ্ছি, বলছে, ওয়াইফ বলছে না ভালো হয়েছে। গুড, আলহামদুলিল্লাহ, বেশ ভালো। হ্যাঁ, তো আপনি কি এখন নিজেকে একজন সুস্থ মনে করতেছেন, পাইলস হ্যাঁ। মুক্ত? হ্যাঁ, স্পাইস মুক্ত মনে করতেছি। এখন আপনি গ্রামে চলে যাচ্ছেন? হ্যাঁ, গ্রামে যাব। আচ্ছা ঠিক আছে সাইদুর রহমান, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। পাইলস রোগ এটা একটা বিশাল একটা খারাপ ভয়ঙ্কর রোগ, মরণ ব্যাধি রোগ। এই রোগটা আপনি তো 4 গ্রেডে চলে গেছিলেন। 4 গ্রেডের পরে স্টেজ হলো আপনার কোলন ক্যান্সার হতে পারে, ইনফেকশন হয়ে গেলে। আল্লাহ আপনাকে মাফ করছে। এবং শুধু আপনি এখনই ভালো হন নাই, আজীবনের জন্য আপনি ইনশাআল্লাহ স্থায়ীভাবে নির্মূল হয়ে গেছেন। আপনার জীবনে, আপনার শরীরে এই পাইলস রোগ কখনো অ্যাটাক করতে পারবে না।